দেওয়া, ব্যাস এগিয়ে গিয়েছি। যাই হোক, তাপস কুমার ঘোষের লেখা এবার পরের চিঠিটা একটু চটপট পড়ে ফেলি। কাল না, পূর্ব বর্ধমান থেকে লিখেছেন তাপসদা। বলছেন, বর্তমান ডিজিটাল যুগে রকমারি ম্যাগাজিনের রমরমা সর্বজনবিদিত। কোনোটা রমণী মোহন তো কোনটা শিশুসুলভ, আবার কোনটা সাবালক। চাকচিক্যে চমকে চটকদারিতে প্রায় সবগুলোই তুল্যমূল্য। প্রসঙ্গত রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থের কয়েকটি চরণ বর্তমানে চরম প্রাসঙ্গিক। মেহগিনি মঞ্চ জুড়ি ৫০০০ গ্রন্থ, সোনার জলে দাগ পড়ে না, খোলে না কেউ পাতা, অসাদিত মধু যেমন যুথি অনাঘ্রাতা। গ্রন্থ সুধা কেউ আস্বাদন করুক আর না করুক, বাজার চলতি অনেকগুলো সাময়িকী গ্রন্থ পত্রিকা আস্বাদন করি নিয়মিত। ম্যাগাজিনের চোখ ধাঁধানো জৌলুসের মাঝেও আমার মনের মতো ম্যাগাজিন হলো আমার বিদ্যালয়ের ম্যাগাজিন, যা আজও শুধু বইয়ের তাকে নয়, মনের মণিকোঠায় সযত্নে রক্ষা করে চলেছি। সময়ের স্রোতে বহবান মানব জীবন, তবু বিদ্যালয়ের নির্মিত অবয়ব মুখপত্রটির অমল অক্ষরগুলো আজও আমার চোখের তারায় ভাসে। মাঝে মধ্যে উল্টে পাল্টে দেখি স্মৃতির আকর পত্রিকার হলদেটে পাতাগুলো, যেখানে দেবাশিস রক্ষিতের জলে ডোবা ভাইজিকে নিয়ে লেখা গল্প, আত্ম উপলব্ধির সকরুণ প্রকাশে বিগলিত বই। চমকিত হয়ে সহপাঠী বাবলুদা, আব্দুল কাকি, সুব্রতা, প্রদীপ পাঁজি, জলি দত্তদের লিখন শৈলীর দক্ষতায়। প্রবন্ধের পাতায় আমিও ছিলাম আত্মপ্রকাশের আনন্দ নিয়ে। মনে পড়ে স্নেহধন্য ছাত্রী পাপিয়া চক্রবর্তীর অকাল প্রয়াতনে শক্তুল শিক্ষক তথা পত্রিকা সম্পাদক রমেনবাবু যেভাবে ভাষায় হৃদয়ে আকুলতার তীক্ষ্ণতম প্রকাশ ঘটিয়েছিলেন, আজও অজস্র বিস্মৃতির মাঝে আজও আমার স্মৃতিতে বিরাজমান। তাই তো মনের মতো ম্যাগাজিনটাকে শুধু স্ফুলিঙ্গের মতো আত্মবিকাশের ক্ষেত্রে নয়, আমার অন্তরের অলংকার এবং অতীত ইতিহাসের প্রামাণ্য দলিল। তাপস কুমার ঘোষ, হ্যাঁ ঠিক এই কথাটাই আমি বলছিলাম আর কি। স্কুলে লেখা ম্যাগাজিন, এটার কিন্তু একটা অন্যরকম আপিল থাকে, একটা অন্যরকম ভালোবাসা থাকে। আচ্ছা, তো